বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আশরাফ আলী জোয়ারদার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, কুষ্টিয়া আদর্শ ডিগ্রি কলেজ। এই কোভিড-19 মধ্যে আশা করি তোমরা ভালো আছো। আমি এখন উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ের 3.1 চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক করব। আর সেটা বইটা আছে এসি আহমেদের বই, সেখান থেকে আমি কিছু অঙ্ক করব। একটা অঙ্ক আছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের ব্যাসার্ধ 5.3, এর যে টু বিন্দু দেওয়া দ্বিখণ্ডিত হয়, সমদ্বিখণ্ডিত হয়, তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমি যদি একটা বৃত্ত আঁকাই, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5, আর কেন্দ্র দেওয়া আছে 5.3। এখন এই যে এ বি আর এটা হচ্ছে ও, এ বি সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, যার স্থানাঙ্ক হচ্ছে 3, 2। তাহলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এটা দেখো যে এ বি ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর ও সি লম্ব, আর কেন্দ্র ও হচ্ছে কেন্দ্র দেওয়া আছে 5.3। আমরা যদি ও সি এর দৈর্ঘ্য বের করতে পারি, আর এখানে এ ও সি অথবা এসিও একটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাস সূত্র ব্যবহার করে এসির মান বের করব। তাহলে এখানে প্রথমে আমরা ও সি সমান কত, ও সি সমান √5 - 3 স্কয়ার 3 - 2 স্কয়ার ইকুয়াল টু, এটা 2, 4, 1 ইকুয়াল টু √5 ইকুয়াল টু √5। এখন সমকোণ ত্রিভুজ এসিও থেকে AO স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার প্লাস OC স্কয়ার, বা AO হচ্ছে 5 স্কয়ার, AC আমাদের বের করতে হবে, OC মান হচ্ছে √5, বা তাহলে AC স্কয়ার ইকুয়াল টু 25 - 5, বা AC ইকুয়াল টু √20 ইকুয়াল টু 2√5। তাহলে এটা হচ্ছে এসি মান। তাহলে টোটাল দৈর্ঘ্য AB ইকুয়াল টু 2 গুণন এসি ইকুয়াল টু 2 গুণ 2√5 ইকুয়াল টু 4√5। এটা হচ্ছে জায়ের সমীকরণ এবং এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আরেকটা অঙ্ক করব। এটা হচ্ছে এক্সারসাইজ 3.1 এর যেটা করলাম, এটা হচ্ছে 9.1 এর। আর একটা আছে 9.3। বলছে কোন বৃত্তের একটি ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক এত এত হলে এর ব্যাসার্ধ নির্ণয় করো। একটি বৃত্ত, এটা হচ্ছে ব্যাস, এই প্রান্ত বিন্দু দেওয়া আছে, প্রান্ত বিন্দু হচ্ছে 5, 2,
আর এইটা দেওয়া আছে হচ্ছে -3 -4। আমি যদি এটা যদি এ ধরি, এটা বি, এ বি দৈর্ঘ্য বের করে তাকে 2 দিয়ে ভাগ দিলেই কিন্তু ব্যাসার্ধ এ ও পাওয়া যাবে। আমরা সেটাই করি। তাহলে এ বি ইকুয়াল টু √5 প্লাস 3 মাইনাস সূত্র আর মাইনাসে প্লাস আর 2 প্লাস 4 ইকুয়াল টু √5, এখানে আছে 8 28 64 6 6 36, এটা আছে 100 ইকুয়াল টু 10। তাহলে এ বির মান হচ্ছে 10। তাহলে ব্যাসার্ধ এ ও ইকুয়াল টু হাফ অফ এ বি ইকুয়াল টু হাফ ইন্টু 10 ইকুয়াল টু 5 একক। and this is result। এরপরে আরো একটা অঙ্ক, যেটা হচ্ছে 10-এর 1 করব। একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ এবং তা 4-3 বিন্দু থেকে √10 একক দূরত্বে অবস্থিত। এটা হচ্ছে 10-1 বলছে একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ। এটা এখানে ধরে নিই, মনে করি ভুজ ইকুয়াল টু x, অর্থাৎ কোটি ইকুয়াল টু 2x। বিন্দুটির স্থানাঙ্ক কত? বিন্দুটির স্থানাঙ্ক আছে x 2x। এই বিন্দু থেকে 4-3 বিন্দুর দূরত্ব কত? তাহলে x 2x ও 4-3 বিন্দুর দূরত্ব ইকুয়াল টু x minus 4 স্কয়ার আর 2x minus 3 তার স্কয়ার। এই দূরত্ব সমান দেওয়া আছে √10 প্রশ্ন মতে। √x minus 4 স্কয়ার আর 2x minus 3 তার স্কয়ার ইকুয়াল টু √10। উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে কি হবে? এই রুট উঠে যায়, আর এই স্কয়ার গুলো যদি আমি ভাঙি তাহলে x স্কয়ার মাইনাস 8x প্লাস 16, এটা হচ্ছে 4x স্কয়ার 6 6 মানে 12x প্লাস 9 ইকুয়াল টু 10। বা তাহলে যোগ করলে এটা হচ্ছে 5x স্কয়ার মাইনাস 20x আর এটা হচ্ছে 25 ইকুয়াল টু 25 মাইনাস 10 ইকুয়াল টু 0। বা 5x স্কয়ার মাইনাস 20x প্লাস ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি 5 কমন নিই তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। এইটা আমি উৎপাদকে ভাঙবো মিডিল টার্ম করে। সেটা ভাঙলে কি হবে? এরপরে লাইন এখানে x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 0।
তাহলে এটা উৎপাদকে ভাঙলে x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি হলো x মাইনাস 3 ইকুয়াল টু 0 আর x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 1। এখন এই বিন্দু, এই যে x এর দুটো মান ওই যে বিন্দুটির স্থানাঙ্ক ওখানে বসায় দেই, তাহলে বিন্দু দুটো কি হবে, বিন্দু দুটো হচ্ছে যখন x ইকুয়াল টু 3 তখন বিন্দুটি কি হবে, বিন্দুটি হচ্ছে 3 6। আর যখন x ইকুয়াল টু 1 তখন বিন্দুটি হবে 1 2। এইটা অথবা এটা, এই দুটো এটা হচ্ছে অ্যানসার। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে আরেকটা অঙ্ক করব, এটা মুছে দিই, একটা মুছে দিই। তোমরা এগুলো ভালো করে উঠাই নিও এবং বাসায় ভালো করে বোঝার চেষ্টা করবে। এটা মুছে দিই। এরপরে 12.1 বলছে y অক্ষ ও 7 2 থেকে a5 বিন্দুর দূরত্ব সমান হলে এর মান কত। y অক্ষ ও এত থেকে, তাহলে কি হবে, y অক্ষ থেকে a5 বিন্দুর দূরত্ব, যখন y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব বলা হবে তখন এই বিন্দুর ভুজটাই হচ্ছে y অক্ষ থেকে দূরত্ব। দূরত্ব মানে কত হবে, এখানে হচ্ছে a। আবার a5 ও 7 2 বিন্দুর দূরত্ব ইকুয়াল টু root a minus 7 square আর 5 minus 3 square equal to এত। এখন বলছে এই দূরত্বের এই দুটো দূরত্ব সমান। তাহলে প্রশ্ন মতে root over a minus 7 square আর 5 minus 3 square equal to 8। এখানে আমি উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে কি হবে, আর এই একবারে স্কয়ার গুলো ভাঙবো। এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 14a প্লাস 49 প্লাস এখানে আছে 4 ইকুয়াল টু a স্কয়ার। উভয় পক্ষ থেকে a স্কয়ার যত সমান, তাহলে a স্কয়ার বাদ গেল, তাহলে থাকলো কত, মাইনাস 14a। আর এখানে থাকলো এখানে হচ্ছে এটা 4 ও 749 আর এখানে হচ্ছে 53, এখানে হচ্ছে 53, এটা হচ্ছে 72 তাহলে a আর হচ্ছে a minus 7 আর 5 minus 3 a স্কয়ার 749 আর a 5। তাহলে এখান থেকে এর মান কত হবে, এটা হচ্ছে 953 ইকুয়াল টু 0 বা তাহলে 14a ইকুয়াল টু 53। তারপরে
এখানে সরি এটা হচ্ছে 2 হবে, এটা হচ্ছে 2, এখানে হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 9 হবে, 9, তাহলে এটা হবে 58, এটা হচ্ছে 58, তাহলে a ইকুয়াল টু 58/14, এটা হচ্ছে 29/7, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে এর মান। তো আমার মনে হয় এই প্রশ্নমালাতে আর না করলেও সমস্যা নাই, তোমরা একটু যদি ধৈর্য সহকারে এগুলা ভালো করে বুঝে করো তাহলে বাকি যেগুলো আছে এগুলো তোমরা করতে পারবে। তো আজকে আর কিছু করাবো না, তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা নিজেরা সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো, দেশকে বিপদ থেকে রক্ষা করো। ধন্যবাদ সবাইকে।